যা কথা সেটাই তোমার গরু দাম চালে বললো অরিজিনালি তোমার গরু আমরা যে ভাবে কিনে দেবো বেঁচে দেবো সগলি পারি বললো সগলি দিতে পারলো ইদি কথা কয় না আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ ডেইরি ফার্ম গ্রাম থেকে কীভাবে গাভী সংগ্রহ করে সেই দৃশ্যগুলো আজকে আপনাদেরকে উপস্থিত দেখাবো। তার জন্য আমরা সকাল সকালে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। একদম প্রত্যন্ত এলাকায় প্রান্তিক কৃষক পর্যায়ে আমরা যাচ্ছি গাভী সংগ্রহ করতে। তার জন্য আমরা সকাল সকাল সিএনজি রিজার্ভ নিয়ে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এক পর্যায়ে আমরা গ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এসে রোদ উঠে গেছে, এখন সকাল 8টা বাজে। আমরা কৃষক পর্যায়ে গাভীগুলো দেখার চেষ্টা করতেছি। প্রত্যেকটা গাভী আমরা সকালে হাঁটায়ে এবং যেগুলো বাচ্চা দিচ্ছে সেগুলো দুধ দহন দেখি এবং যেগুলো প্রেগনেন্ট অবস্থায় আছে সেগুলো বাট ফাটে দেখি। তো আমরা এখন একটি জার্সি গাভী নিয়ে কথা বলবো এবং একটি জার্সি গাভী কিনলাম, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা এই গ্রাম থেকে যেগুলো গাভী সংগ্রহ করেছে এগুলো ক্রয় করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আজকে অনেকগুলো গাভী ক্রয় করছি, ফ্রিজিয়ান এবং জার্সি। সবগুলো গাভী প্রেগনেন্ট এবং বাচ্চা সহও আছে কিছু কিছু গাভী। সবগুলো গাভী দেখাবো। এখন একটি জার্সি নিয়ে কথা বলবো আপনাদের সামনে। আমরা এই জার্সি নিয়ে কথা বলতেছি। খুবই ভালো ব্রিডের একটা জার্সি। জার্সির মাথা খেয়াল করেন, দেখেন মাথায় দোপা, কানটা খেয়াল করেন, শিংটা খেয়াল করেন, মাথা পার্সেন্ট। এটা প্রেগনেন্ট অবস্থায় একটা জার্সি। এই জার্সিরে আমরা এখন কথা বলবো সরাসরি কৃষকের সাথে। এই খামারে অসংখ্য গাভী আছে, বকনা আছে। ফ্রিজিয়ানের ব্রিড দেখেন, খুবই ভালো উন্নত একটা খামার। এটা খুবই উন্নত ব্রিডের বকনা এখানে পাওয়া যায়। সেখান থেকে আমরা এই জার্সিটা ক্রয় করতেছি। যারা নেবেন এই জার্সিটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখানে ইনামুল ভাই জার্সি গাভীটার দাম ঠিক করতেছে, কৃষকের সাথে কথা বলতেছে। দেখা যাক কত দামে কত ঠিক হয়। আপনারা ভিডিওটির সঙ্গেই থাকুন। যা কথা সেটাই তোমার গরু দাম চালে বললো অরিজিনালি তোমার গরু আমরা যে ভাবে কিনে দেবো বেঁচে দেবো সগলি পারি বললো সগলি দিতে পারলো ইদি কথা কয় না প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা একটা প্রান্তিক খামার থেকে একটি জার্সি গাভী কিনলাম। এই গাভীর বৈশিষ্ট্য সম্পর্কে এখন ইনামুল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই, এই জার্সি সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে বলবেন। জার্সির পিওর দেখেন, জার্সির মাথাটা দেখেন কত সুন্দর, মাথাটা কত পছন্দ দেখেন, কানটা কিরকম দেখেন, অরিজিনাল পিওর একটা জার্সি দেখেন। মাথাটা কি কয় দেখেন, এরকম জার্সি 1000 মধ্যে এক পিস হয় না, 1000 মধ্যে এক পিস, 1000 ভেতরে একটা। হ্যাঁ, 1000 মধ্যে একটা দেখেন। মাথা কি কয়, মাথাটা কি কয় দেখেন। বড়টা গাব 7.5 মাস, 7 মাসের, 7.5 মাস গাব, 2 দাঁত বয়স। বাদ করে দেন, কলম বাদ দেন, বাদ করে দেন, কত সুন্দর বাদ করে দেন, বাল গাল করেন, কত সুন্দর বাদ করে দেন, কলম বাদ। 2 দাঁতের 7 মাস, 7.5 মাস। তার মানে এটা কি প্রথম বাচ্চা দেবে? বাচ্চা দিবে, 2 দাঁত বয়স দেখেন, খুব জাত। দরজা থেকে একটু সরেন, আন্দার আসতেছে। দেখেন সুন্দর একটা জাত। এটা হচ্ছে 7.5 মাসে 2 দাঁতের প্রথমবার বাচ্চা দেবে একটি জার্সি গাভী। জার্সি এটা কি বৈশিষ্ট্য ভাই ঠিক আছে? সেটা দর্শক দেখবে, আমি তো ভালোই কমো। আমার কোনো জাত দর্শক দেখবে কি পার্সেন্ট জাত। দুধ কেমন আশা করেন? দুধের গল্প তো করে লাভ নাই, দুধের গল্প আমার 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 দর্শক করবে, আমি কি করবো, আমি তো ভালোই বলবো। তাও একটা ধারণা দেন, যারা নিবে তারা তো দুধের উপরে আশা করে নিবে। 17-18 থাকবে, 17-18 এবার প্রথমবার থাকবে। হ্যাঁ 17-18। এবং দ্বিতীয়বার গিয়ে তো আরো প্লাস করবে, এগুলো তো পয়সা তো দেবে, 24-25 দ্বিতীয়বার থাকবে। হ্যাঁ। তো যারা নিবে আপনার সাথে ফোনে যোগাযোগ করলে দিতে পারবেন। ফোনে আলাপ করবে। আজকে ছড়া কেনা হলো, আজকে বলবি ছড়া। টোটালি গ্রাম থেকে আমরা 6টা ঘুরে ঘুরে কিনলাম। প্রত্যেকটাই গাভী আপনাদেরকে আমরা দেখে দেবো। এখন এই খামার থেকে আমরা জার্সি গাভী ক্রয় করার পরে আমরা আবার অন্য একটা প্রান্তিক পর্যায়ে কৃষকের বাড়িতে রওনা দিলাম। গিয়ে এই গাভীটা নিলাম, আবার সেখান থেকে সংগ্রহ করছি আমরা।
একদম প্রান্তিক পর্যায়ে দেখেন, একদম গ্রাম, বটে গাছ, আঁকাবাঁকা রাস্তা, মাটির বাড়ি, একদম প্রান্তিক পর্যায়ে। এটা হচ্ছে বগুড়া নন্দীগ্রাম, বগুড়া কাহালু, এদিকে এরকম মাটির বাড়ি আছে এবং প্রত্যেকটা বাড়িতে 2-3টা করে গাভী লালন পালন করে। এখানে কৃষক পর্যায়ে এদের হয়তো থাকার ভালো ঘর নাই, বাসস্থান নাই, কিন্তু সবার বাড়িতে 1টা করে, 2টা করে, 3টা করে ফ্রিজিয়ান গাভী আছে। যারা আমাদের কাছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাভী সংগ্রহ করবেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। প্রতিনিয়ত আমরা এভাবে ভালো কিছু গাভী আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। যারা নেবেন অবশ্যই ফোন দেবেন। শুধু এ সকল গাভী না, আমরা আরও বিভিন্ন জায়গায় গিয়েছি, আরও বিভিন্ন গাভী নিছি। আপনারা দেখতে থাকুন। প্রত্যেকটা গাভীর আমরা ভিডিও অল্প অল্প করে শ্যুট করার চেষ্টা করছি। এই গাভীটা আমরা ক্রয় করেছি, এই গাভীটার বয়স সবে মাত্র 2 দাঁত, দুধ থাকবে 25 লিটার প্লাস। এই 25 প্লাসের গাভী যারা নেবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা ক্রয় করার পরে এনাদেরকে টাকা পরিশোধ করে দিয়েছি। আজকে হচ্ছে 14ই জানুয়ারি, রোজ বুধবার, এখন হচ্ছে দুপুরবেলা। আমরা এই গাভীটা সংগ্রহ করছি। এই গাভীগুলো আমাদের খামারে আগামীকাল উঠবে। যাইতে যাইতে গ্রামে দেখলাম একটা হাঁসের খামার, হাঁসের খামার থেকে রাস্তার ভিতর দিয়ে হাঁসগুলো তার খামারে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সকল দৃশ্য দেখতে দেখতে আমরা আবারও অন্য একটি খামারে আসছি। এই খামারে এসে আমরা আরও একটি গাভী সংগ্রহ করলাম। গাভীটি যেহেতু কোনো সময় বাইরে হয়নি, এই জন্য বাইরে হওয়ার সাথে সাথে দৌড় দিছে। পরে ওই খামারি গাভীটা নিয়ে এসে আবার খুঁটির সাথে বেঁধে দিল। আমরা গাভীটি দেখতেছি। যে সকল গাভী আমরা সংগ্রহ করি, আমরা যেগুলো প্রেগনেন্ট আছে প্রত্যেকটা গাভী আমরা ভালোভাবে চেক করি, পর্যবেক্ষণ করি গাভীগুলো সুস্থ আছে কি না। যে সকল গাভী সুস্থ আছে আমরা শুধুমাত্র সেই গাভীগুলোই সংগ্রহ করি। এটা 2 দাঁতের একটি প্রথম বিয়ানের একটি বকনা। এটা দুধ থাকবে 20 লিটার প্লাস, আনুমানিক 24 থেকে 25 হতে পারে। খুবই ভালো বিট, সবে মাত্র 2 দাঁত। এই গাভীটা যারা সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা 4টা বাট ফাটে দেখি, 4টা বাটে ঠিকভাবে দুধ আসতেছে কি না, এবং পায়ের 4টা খুর খেয়াল করি, আমরা সুস্থ আছে কি না খেয়াল করি। প্রত্যেকটা গাভী হাঁটায় হাঁটায় আমরা দেখি। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই গাভীগুলো নিতে পারবেন। প্রান্তিক পর্যায়ে আমরা গাভী সবসময় সংগ্রহ করি, তার প্রমাণগুলো নিয়ে ভিডিও। যারা আমাদেরকে বলে আমরা ধাপের হাত থেকে গরু সংগ্রহ করি, বিভিন্ন হাত থেকে সংগ্রহ করি, তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আমরা কিভাবে কত কষ্টে আমরা প্রান্তিক পর্যায় থেকে গাভী সংগ্রহ করে থাকি। আমরা যেদিন গাভী সংগ্রহ করার উদ্দেশ্যে বাইর হই সেদিন সকাল সকাল বাইরে যাই এবং সারা দিন আমরা এই সকল গাভীগুলো আমরা ভালোভাবে দেখে শুনে যাচাই করে আমাদের খামারে নিয়ে আসি। তো যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। বিসমিল্লাহ ডেইরি ফার্মের ঠিকানা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে বগুড়া শাহজাহানপুর উপজেলায় আরের বাজার থেকে একটু ভিতরে, ড্যামাজনি বাজারের পাশেই। আপনারা যারা ঢাকা থেকে আসবেন সরাসরি আরের বাজারে নামবেন। বিশ্ব রোডের সাথে আরের বাজার, বগুড়া শহরে যাইতে হয় না। এবং যারা রংপুর দিনাজপুর থেকে আসবেন তারা বগুড়া শহর পার হয়ে আরের বাজারে নামবেন। আরের বাজার থেকে 5 টাকা অটো ভাড়া নেয় বিসমিল্লাহ ডেইরি ফার্ম যেতে।